আসসালামু আলাইকুম। আমি আমাদের উইন্টার যে পার্টি করেছিলাম আমরা, ওই ভিডিওটা আপলোড করেছিলাম। হয়তোবা কোনো একটা কারণবশত আমার ভিডিওটা আপলোড হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু লেট হয়ে গেল আপলোড করতে। তো ভিডিওটা আমরা একদম সকাল থেকে শুরু করেছি। যেমন ঘুম থেকে ওঠার পর সাফা মারা তাদের নানুকে খুঁজতেছিল, আমাকে বারবার বলতেছিল যে আম্মু আমার নানু কোথায়। তারপর সাফা মারোয়াকে ওদের নানুর কাছে রেখে গিয়েছিলাম। তারপর আমি আমার সকালের নাস্তাটা সেরে ফেলি। যেমন সকালের নাস্তায় ছিল পরোটা এবং ভাজি। তো সকালে নাস্তা খাওয়ার পর সাফা আবার আমাকে বায়না করতেছিল যে সে এখন নিচে যাবে, বাসার নিচে ঘুরতে যাবে। ওইখানে বাবু আছে, তো আমাদের ভাড়াটিয়াদের একটা বাবু আছে। তো সাফা ওই বাবুটাকে দেখতে যায়, এবং ওইখানে যেহেতু বিড়ালের বাচ্চা আছে কয়েকটা, তো সেই বিড়ালগুলো দেখলেও মাশাআল্লাহ অনেক খুশি হয়ে যায়। তার জন্য আমাকে বারবার বলতেছিল নিচে যাবে। তো আমি তাকে একটু নিচে গিয়েছিলাম, যাওয়ার পর সে এখানে একটু হাঁটাহাঁটি করতেছিল। তারপর বাবুটা দেখে আর বিড়ালটাকে দেখিয়ে তারপর বাসায় নিয়ে চলে আসছি। তো আমরা আজকে সবাই আমাদের ফুল ফ্যামিলি আমরা আজকে একটু পার্টি করব। এখন যেহেতু উইন্টার চলতেছে, তার জন্য আর কি উইন্টার পার্টি আমরা করব। তো তার জন্য আমরা এখানে এক একজন এক একটা রেসিপি বানাবো। যেমন আমি আজকে বানাবো ভেজিটেবল মোমো। তারপর আমার বড় কাকি যিনি, উনি বানাবেন নুডলস। তারপর মেজো কাকি বানাবে লুচি এবং আলুর দম। আর ছোটো কাকি কেক বানাবে। তো তার জন্য আমরা এই পার্টির মধ্যে সবাই এক একজন এক একটা আইটেম বানিয়ে সবাই একসাথে আর কি একটু মজা করব, একটু ভিডিওস করব, এই আর কি। তো তার জন্যই আমাদের সকলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমি সাফাকে নিচে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। তারপর সে বায়না করতেছিল যে সে একা একাই উঠবে। আপনাদের পাকা বুড়ি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তারপর আমাকে বলতেছিল যে আব্বুকে দিয়ে দোকান থেকে নুডলস, তারপরে ডিম, তারপর নুডলসের মশলা, যা প্রয়োজন হয় রান্নার জন্য সব কিছু নিয়ে আসার জন্য। তো কাকি আমার কাছে টাকা দিয়েছিল। ওই টাকাটা দিয়ে আমি আমার আব্বুকে দিয়ে দোকান থেকে কিছু সবজি এবং কিছু ডিম, নুডলস, তারপরে নুডলসের মশলা, সয়া সস, টমেটো সস, যা প্রয়োজন হয় সব কিছু নিয়ে এসেছিলাম। তারপর প্রায় 11:30 12টা বেজে গিয়েছিল। তখন আমি সাফা মারাকে গোসল করিয়ে দিয়েছিলাম। তো তাদেরকে গোসল করিয়ে দেওয়ার পর আমি আমার মেজো বোন এবং ছোটো বোনের কাছে দিয়েছিলাম। তারা দুইজনকে শরীর মুছিয়ে রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল। তারপর আমার মেজো কাকি ডাক দিয়েছিল আমাকে যে সে এখন রান্না করবে। তো রান্না করার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু এখানে উপকরণ এক একটা করে রেডি করতেছিল। তো আমি আমার মেজো কাকির একটু ভিডিও ক্লিপ নিয়েছি। নেওয়ার পর আমি রুমে আসলাম। আসার পর চিকেন এবং সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর আবার ছোটো কাকি এখানে কেক বানাবে। তো কেকের প্রস্তুতি এখানে নিচ্ছিল। সবাই যা যা রান্না করবে সবাই সব কিছু এখানে প্রস্তুতি নেওয়া হয়েছিল। কারণ বিকেলের টাইম হয়ে গেলে তো লেট হয়ে যাবে, বা আপনার এখন তো শীতকাল চলতেছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু মাগরিবের আজান পড়ে যায়। তার জন্য আমরা তাড়াতাড়ি করতেছিলাম কাজগুলো। তো এখানে মেজো কাকি টমেটোটাকে পেস্ট করে নিচ্ছিল। সে আলুর দমের মধ্যে টমেটো দিবে তার জন্য। আর যে রেসিপিগুলো থাকবে, এই ফুল রেসিপিটা আমি আবার একটা লং ভিডিওতে আপলোড করে দিব। আপনারা ওইখানে গেলে আমাদের ফুল রেসিপির ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের ভালোবাসায় এবং আপনাদের লাইক কমেন্টে আমি অনুপ্রেরিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এখন আমার ভয়েসটা একটু কেমন যেন শোনা যাচ্ছে, কজ আমি মাত্র ঘুম থেকেই উঠলাম। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ওই ব্লগটাও আপনারা দেখবেন। তো আমি সাফা মারাকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছিলাম। যেমন আম্মু রুই মাছ রান্না করেছিল, তো তাদেরকে রুই মাছ দিয়ে ভাত খাইয়েছিলাম। আমি কিন্তু এখন সাফা মারার জন্য আগের মতো তেমন রান্না করি না। বাসায় যেটাই রান্না করা হয় সেটাই খাইয়ে দিই। তারপর মিতু কাকি আমার মেজো কাকি এখানে লুচি বানাচ্ছিল। তার জন্য লুচি যে ডো থাকে সেই ডোটাকে মেখে নিচ্ছিল। মেখে নেওয়ার পর রেস্ট রেখেছিল প্রায় 10 মিনিটের মতো।
এই রেসিপিটাও আপনারা আমাদের যেই রেসিপির ব্লগ থাকবে ওইখানে ফুল রেসিপির ভিডিও পেয়ে যাবেন, লুচির ভিডিও, আলুর দমের ভিডিও এবং হচ্ছে আমি যে মোমোটা রান্না করব সেই মোমোর ভিডিও, সবগুলো ভিডিও আপনারা একটা ভিডিওতে পেয়ে যাবেন, মানে সবগুলো রেসিপি আপনারা একটা ভিডিওতে পেয়ে যাবেন। আসলে আমি গতকালকে সবগুলো ভয়েস দিয়েছিলাম এবং আপলোডও করেছিলাম। কোনো একটা ইস্যুর কারণে হচ্ছে আমার ভয়েসটা একটু সমস্যা হয়েছিল, তার জন্য আমি সব কিছু আবার ডিলিট করে দিয়েছি, তা না হলে আপনারা ব্লগগুলো দেখতে পারতেন। তো যাই হোক, এখন আমি হচ্ছে আমার মোমোর ডোটা মেখে নিচ্ছিলাম। তো আমি আমার মোমোর ডোটাও মেখে নিচ্ছিলাম। এটাও হচ্ছে আমি রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আপনারা অবশ্যই লুচির বানানোর ডো এবং মোমোর ডো দুইটাই রেস্টে রেখে দিবেন প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে মোমোটা হচ্ছে খুব সফট হবে। তো মোমো রেস্টে রেখে আমি হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। তারপর এখানে চাপা মারা খেলা করতেছিল। তারা হচ্ছে রুটি বানানোর যে ডো থাকে বা হচ্ছে আমি তো মোমো বানাতে নিচ্ছিলাম, সেখান থেকে একটু ডো তাদেরকে দিয়েছিলাম। তাদের এই একটা বাজে অভ্যাস আছে, তারা কি করে ওই ডোটাকে কাঁচাই খেয়ে ফেলে। যেহেতু মোমোটা আমি তো ঠান্ডা পানি দিয়ে গুলে রেখেছিলাম, মানে ডোটা ঠান্ডা পানি দিয়ে বানিয়েছিলাম, তো কাঁচাটা তো আপনার আটাটা তো একদম কাঁচা রয়েছে, তো এই কাঁচা আটাই তারা একদম খেয়ে ফেলে। তো এখানে হচ্ছে প্রথমে রুটি বানিয়েছিল, আমার ছোট বোন কাজগুলো করতেছিল, সে হচ্ছে প্রথমে রুটি বানিয়েছিল। রুটি বানানোর পর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছিল, তারপর হচ্ছে পুরগুলো ভিতরে ভরে দেওয়া হয়েছিল। আর এখানে আমার মেঝো কাকি আলুর দমটা রান্না করতেছিল। প্রথমে হচ্ছে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়েছিল, তারপর আলুটাকে দিয়ে দেওয়া হয়েছিল। আলুর দমটা একটু ঝাল ঝাল করে আমরা খেয়েছিলাম, যেহেতু বাচ্চারা কেউ আলুর দম খায়নি, আমরা বড়রাই আলুর দমটা খেয়েছিলাম। বাচ্চারা সবাই মোমোটা খেয়েছিল, তার জন্য আমি মোমোর মধ্যে আপনার কাঁচামরিচটা ব্যবহার করিনি। মোমোর মধ্যে হচ্ছে কোনো মরিচই ব্যবহার করা হয়নি। আপনারা ফুল ভিডিওতে, মানে ফুল রেসিপি ভিডিওতে সব কিছুই দেখতে পারবেন। যারা যারা ফুল রেসিপি ভিডিও দেখতে চান কমেন্ট করে বলে যাবেন। তো আমার মেঝো কাকি এখানে আলুর দমটা রান্না করার পর এখানে লুচির জন্য লেচি কেটে নিচ্ছিল। প্রথমে হচ্ছে ছোট ছোট করে 5-6টা লিচি কেটে নিয়েছিল, তারপর এখন একটু তেল ব্রাশ করে নেওয়া হয়েছিল যাতে করে লুচিটা হচ্ছে লেগে না যায় বেলার সময়। আপনারা চাইলে একটা বড় করে রুটি বানাতে পারেন, তারপর ওই বড় রুটির মধ্যে ছোট ছোট করে কোনো কুকি কাটারের সাহায্যে অথবা কোনো মুখার সাহায্যে, মানে কৌটা বলে যেটাকে, আমরা হচ্ছে মুখাই বলি, কোনো বোতলের মুখা বা হচ্ছে কোনো কৌটার মুখা, ওইগুলোর সাহায্যে হচ্ছে আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারবেন। যাদের কাছে কুকি কাটার আছে তারা কুকি কাটারের সাহায্যেও কেটে নিতে পারবেন। আর যারা ওই রকম ভেজাল না করতে চান তারা হচ্ছে খুব সহজেই কাকির মতো ছোট ছোট করে লিচি কেটে নেবেন, তারপর হচ্ছে ওই লিচিটাকে বেলে তারপর ফ্রাই করে ফেলবেন। আর এটা যেহেতু লুচি, তার জন্য হচ্ছে 10 থেকে 15 মিনিট রেস্ট রাখলে খুব সুন্দর নরম হবে এবং ফুলে একদম ডাবল হয়ে যাবে। তারপর চলে আসলাম আবার বড় কাকির কাছে, সে হচ্ছে এখানে নুডলস রান্না করতেছিল। তো নুডলস রান্না করতে করতে কিন্তু আবার চলে আসলাম মেজো কাকির কাছে, সে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিল। তারপর বাসায় এসে দেখি যে আমার আম্মু রাইস কুকারের মধ্যে মোমোগুলোকে সেদ্ধ করে দিচ্ছিল। আপনারা চাইলে পানির ভাপে চুলার মধ্যেও সেদ্ধ করতে পারবেন, তবে আমরা রাইস কুকারের মধ্যে সেদ্ধ করেছিলাম। আর আমাদের সব রান্না বান্না কমপ্লিট করে আমরা ছাদে চলে এসেছিলাম খাওয়ার জন্য। তারপরে এখানে চলে আসার পর আমরা সবাই সবগুলো খাবারকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। আসার পর একটু ভিডিও করেছিলাম, কয়েকটা ছবি তুলেছিলাম, একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এরই মধ্যে মাগরিবের আজান পড়ে গিয়েছিল, তার জন্য হচ্ছে আমরা আবার সবগুলো খাবার নিয়ে রুমে চলে গিয়েছিলাম। তারপর আমরা সবাই বসে একসাথে অনেক মজা করেছিলাম এবং খাবারগুলো খেয়েছিলাম। তো উইন্টারের সময় এরকম ফ্যামিলি পার্টি কে কে করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং হচ্ছে যারা যারা রেসিপি ভিডিও চান তারা হচ্ছে কমেন্ট বক্সে জ্বালিয়ে যাবেন। আর আমার পাশে হচ্ছে মারা কথা বলতেছে, মারা হচ্ছে এখন ঘুম থেকে উঠে পড়েছে। এখন হচ্ছে সকাল প্রায় 7:30টার মতো।
কাদের বাবু এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে তারাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি, এবং সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আগামীকালকে সুন্দর একটা ভিডিও ব্লগ আসতে চলেছে, সবাই আমার পেজের মধ্যে চোখ রাখবেন।